ঝিনাইদহের আশরাফুল ইসলাম, যার পেশা মাছের আঁশ বিক্রি করা। এ কাজ করে তিনি মাসে আয় করছেন বাড়তি টাকা। সাধারণত মাছ কাটার পর আঁশ ফেলে দেওয়া হয়। এটিও যে আয়ের উৎস হতে পারে তা জানে কজন। কেউ জানুক আর না জানুক, আশরাফুল ঠিকই জানে। তাই ফেলে দেওয়া মাছের আঁশকে তিনি জীবিকার উৎসে পরিণত করেছেন। মূলত মাছের ফেলে দেওয়া জিনিসপত্র সংগ্রহ করে নতুন আয়ের পথ বের করেছেন তিনি। জেলার কালীগঞ্জ উপজেলার পৌর বাজারের হাট চাটনির নিচে মাছ বাজারে ঢুকলেই দেখা যাবে আশরাফুল ইসলামকে। তিনি মাছ কাটেন ও ব্যবসা করেন, সে সাথে আঁশ সংগ্রহ করেন। প্রতিদিন করে 10 থেকে 15 কেজি মাছের আঁশ সংগ্রহ করেন তিনি, যা পাইকারি ধরে বিক্রি করেন। আমাদের কাছ থেকে মাছ কিনে এনে যে আশরাফুলের কাছে মাছ কাটায়, ও মাছ কেটে সংসার চালায়, জীবিকা নির্বাহ করে এবং ওর পাশাপাশি আঁশটা বিক্রি করে, ওইটা বেশে ওর বাড়তি ইনকাম আছে। উনি দীর্ঘদিন ধরেই মাছ কাটছে, পাশাপাশি মাছ কাটার পরে যে আঁশটা থাকে সেই আঁশটাও উনি সংগ্রহ করে শুকিয়ে যে পার্টি আছে তাদের কাছে বিক্রি করে। তো শুধু নিজেরটা না, পাশাপাশি এই মাছ বাজারে আর যারা মাছ ব্যবসায়ী আছে তাদের আঁশটাগুলো উনি সংগ্রহ করে। তো এটা আগে ফেলে দেওয়া হতো, তো উনি এখন ওই ফেলে না দিয়ে উনি সংগ্রহ করে শুকিয়ে উনি বিক্রি করে মোটামুটি স্বাবলম্বী হচ্ছেন উনি, এবং মাসে 14 থেকে 15,000 টাকা উনি ইনকাম করছেন। মাছের আঁশের বিশ্বব্যাপী নানাবিধ ব্যবহার রয়েছে। এ থেকে কোলাজেন, যা খাদ্য, ঔষধ, ফুড সাপ্লিমেন্ট ও কসমেটিক শিল্পে ব্যবহার করা হয়। কোলাজেন নামক একটি পণ্য বিক্রি হয় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে। চীন ও জাপানে আঁশের বিভিন্ন ব্যবহার রয়েছে। এত দরকারি জিনিস তো আমরা জানতাম না আগে, বুঝেছেন। এখন আঁশতে যে অনেক কিছু তৈরি হয়, বিদেশে যায়, আঁশতে তো আমরা আগে ফেলাই দিতাম, আর আঁশতে জানতাম না যেগুলো কোনো কাজে লাগবে। এখন দেখে তো অবাক হয়ে যাচ্ছি যে আঁশতে কত মূল্যবান। ওই যে ক্যাপসুলে খাপ তৈরি হয়, তারপরে শুনছি এই যে লিপস্টিক এইসব তৈরি হয়। আশরাফুল ইসলাম 2 দশক ধরে মাছ কাটেন। প্রতি কেজি মাছ কাটতে নেন 10 টাকা। তার মাছ কাটার সুনামও রয়েছে বাজার জুড়ে। মাছ কেটেও আঁশ বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন তিনি। 5 কেজি 850 গ্রাম একটা পাঙাশ মাছ আমি 260 টাকা কিনলাম, 1530 টাকা দিয়ে আসাপে 50 টাকা দিয়ে কাটি নিয়ে যাচ্ছি, নিয়ে আমি বাসায় যাচ্ছি। তারও উপকার হইলো, সে তার সংসারের দিকে সচ্ছলতা হইলো, আর আমার বাড়ি আল্লাহ নেই, আমি কুটে নিয়ে যাচ্ছি। আছে উনি ভালো কাটে, দীর্ঘদিন কাটে, তো উনি ভালোই কাটে। আর আসলে বাসার মহিলারা তো আসলে মাছ কাটতে চায় না, এখন অধিকাংশ লোকই মাছ কেটে নিয়ে যায় বাজার থেকে। আর আশরাফুল ভাই ভালো মাছ কাটে, তো যার কারণে ওনার কাছ থেকে কেটে নিয়ে যায় আর কি। আশরাফুল তার সংগ্রহিত মাছের কাঁচা আঁশ বস্তায় ভরে হাট চাঁদনির ছাদে নিয়ে রোদে শুকাতে দেন। তারপর তা বস্তায় ভরে ওজন করে যশোর এবং খুলনা থেকে আসা মাছের আঁশ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। মাছ কেটে মাছের যে আঁশটা হয়, এই আঁশ থেকে মনে করেন যে এটা এই আঁশগুলো আমরা রেখে দিই মাছ কাটার পর। রেখে দেওয়ার পর এটা পানির ভিতরে রেখে পরিষ্কার করে ধুয়ে এটা আমরা ছাদে নেড়ে শুকাইয়ে যশোর থেকে খুলনা থেকে আমাদের কাছে মানে যারা আঁশটা কেনে এরা আসার পর ওরা আমাদের একটা নির্দিষ্ট দাম দেয়। তাতে করে মাসে দেখা যাচ্ছে আমার 5 থেকে 6,000 টাকা আমার আয় আসে, বাড়তি আয়। এটা আমার বাড়তি আয়। এটা আগে আমরা ফেলে দিতাম, কিন্তু এখন বর্তমান এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে এটা আমরা বিক্রি করি। এটা দিয়ে ক্যাপসুলের খাপ হয় এবং মেয়েদের লিপস্টিক ওই যেটা মুখে দেয়, আর চুমকি হয়, চুমকি আর বাদ বাকিগুলো শুনেছে নাকি এটা দিয়েই পোলট্রির ফিড হয়, এটা দিয়ে। ঠিক আছে, এটা আমার শোনা কথা।